করাইজা বা মাথাপোলা এই রোগটা ব্রয়লার মুরগির ফার্মে একটা কমন সমস্যা। আবহাওয়া পরিবর্তনের সময় শীতের শুরুতে, শীতের শেষে, বর্ষাকালে হঠাৎ করে বৃষ্টি হলে গরমকালে এই মাথাফোলা বা করাইজা কিন্তু ফার্মে আসে। বন্ধুরা, এই রোগের চিকিৎসা প্রত্যেক ফার্ম বন্ধুকে জানা উচিত, কারণ যখনই ফার্মে আপনারা একটা করাইজা মুরগিকে দেখবেন, পরের দিন দেখবেন 3টে, তারপরের দিন 30টা, তারপরের দিন 300টা। কারণ এই রোগটা খুব ছোঁয়াছুঁয়ে একটা রোগ, সহজেই একটা মুরগির থেকে আর একটা মুরগিতে ছড়িয়ে যায় এই রোগটি। কারণ কী জন্য ছড়ায় এই রোগটা বন্ধুরা? এই রোগটা বন্ধুরা হলে মুরগির নাক দিয়ে এবং চোখ দিয়ে লালা পড়ে। অসুস্থ মুরগি যখন জল পান করার জন্য ড্রিঙ্কারে যায়, খাদ্য গ্রহণ করার জন্য যখন ফিডারে খেতে যায়, তখন সেই লালা জলের সঙ্গে এবং খাবারের সঙ্গে মিশে যায়, যা অন্যান্য সুস্থ মুরগিকে সহজেই আক্রান্ত করে তোলে। ফার্মে করাইজা যখন আপনারা একটা মুরগিকে দেখবেন বা দুটো মুরগিকে দেখবেন, যখনই আপনারা দেখবেন, যে কটা মুরগিকে দেখবেন সেইটা কটা মুরগিকে বেছে আলাদা করতে হবে। এটা প্রথম স্টেজ। এর আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে কেন ফার্মে এই সমস্যাটা আসে। বন্ধুরা, মুরগির জন্য ঠান্ডা হাওয়া বা গরম হাওয়া কোনোটাই ভালো নয়, দুটোই ক্ষতিকারক। গরমের সময় গরম হাওয়া মুরগির গায়ে লাগলে মুরগি শুকিয়ে যায়, মুরগির বডি ওয়েট ফল্ট হয়ে যায়। ওই জন্য লোকে বলে গরমের সময় মুরগির ওজন হালকা হয়ে যায়, এই জন্য বন্ধুরা। আবার ঠান্ডার সময় যদি কন্টিনিউ ঠান্ডা হাওয়া মুরগির গায়ে লাগে, সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা লাগে, মাথা ফোলা করার সমস্যা আসে। তো সেই জন্য বন্ধুরা, এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা আছে, নিচের থেকে আপনারা 1 ফুট কাপড়ের বা কোনো কিছু দিয়ে একটা পর্দা দিয়ে রাখবেন, যাতে মুরগির গায়ে কোনো অবস্থাতেই ডাইরেক্ট হাওয়া না লাগে। আপনারা খেয়াল করে দেখবেন, ফার্মে 16, 17, 18, 19, 20 এই সময়টার মধ্যেই কিন্তু ফার্মে করাইজার প্রকোপটা ঘটে, তার আগে ঘটে না। কারণ মুরগি পক্ষী শ্রেণীর অন্তর্গত, মুরগির ডিম পাড়ে, মুরগির ডিমে পেটে কুসুম থাকে, সেই কুসুমটার মধ্যে এমন কিছু ইমিউনিটি পাওয়ার থাকে, যার ফলে 14-15 দিনের আগে ফার্মে সেরকম বড় কোনো রোগের প্রাদুর্ভাব ঘটে না। বা গাম্বুরা বলুন, রানীক্ষেত বলুন, বার্ড ফ্লু বলুন, এই করাইজা বলুন, এই ধরনের রোগ কিন্তু আসে না ফার্মে। তো বন্ধুরা, আপনারা নিচের দিক থেকে যদি 1 ফুটের পর্দাটা ঠিকঠাকভাবে মেনটেনেন্স করতে পারেন, তাহলে কিন্তু ফার্মে এই করাইজা রোগটা আপনারা ঠেকাতে পারবেন। এক কথায় বলতে গেলে, বৃষ্টি হলে পর্দা দিতে হবে, গরম হলে পর্দা খুলতে হবে, কিন্তু নিচের 1 ফুটের পর্দা থাকবে। ফার্মের মুরগির গায়ে কিন্তু এনে ডাইরেক্ট হাওয়া না লাগে। বন্ধুরা, এবার ওষুধের কথা। ওষুধের মধ্যে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে ডুয়াপ্রিম। এটা সকলেই পরিচিত, কয়রার জন্য ব্যবহার করে। এছাড়া বন্ধুরা আরও অনেক ওষুধ আছে, ডুয়াপ্রিম, মেটাপ্রিম, অ্যাভিপ্রিম, সালকোপ্রিম ওষুধ আছে। এছাড়া লিক্সেন পাউডার আছে, এছাড়া বায়োট্রিম আছে, যেগুলো খাওয়ালে কিন্তু আপনারা মুরগির এই মাথা ফোলা সমস্যা থেকে রক্ষা পাবেন বা রেহাই পাবেন। যেটা আপনারা পাবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। ওষুধের মেন কম্পোজিশন দেখতে হবে, কম্পোজিশন কী আছে। যে কটা ওষুধের নাম বললাম, প্রত্যেকটা ওষুধের মধ্যে কম্পোজিশন একই আছে, কিন্তু কোম্পানি আলাদা, নাম আলাদা। প্রত্যেকটা ওষুধই ভালো, যেটা আপনারা পাবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। আমার জানা মতে সব ওষুধগুলোই 1 লিটার জলে 1 গ্রাম, অথবা 100 পাখির জন্য 5 থেকে 7 গ্রাম ইউজ করবেন। যদি আপনাদের ফার্মে মুরগির মাথা ফোলার সমস্যা বা কড়াই সমস্যা খুব বেশি থাকে, তাহলে সকাল বিকেল দুবেলা ব্যবহার করবেন। আর যদি অল্প হয়ে থাকে, 2-1টা হয়ে থাকে, প্রিভেনশন হিসেবে দেন, সেক্ষেত্রে আপনারা একবার ব্যবহার করবেন। বন্ধুরা, এই যে পাউডারগুলো আপনারা ছবি দেখছেন, এর মধ্যে থেকে যেটা আপনারা পাবেন সেটাই ব্যবহার করলে হবে, যে কোনো একটা, এনি ওয়ান। কারণ সব জায়গাতে সব ওষুধ পাওয়া যায় না, সেই জন্য আমি এতগুলো ওষুধের নাম দিলাম। এই সবগুলো ওষুধের কিন্তু কাজ একই কাজ করবে। ডোজ মনে রাখবেন, যদি প্রিভেনশন হিসেবে দেন বা নর্মাল হিসেবে দেন, 100 পাখির সবগুলো বন্ধুরা 1 লিটার জলে 1 গ্রাম দেবেন। আর সমস্যা খুব বেশি হলে সকাল বিকেল দুটো দেবেন। 4 ঘন্টা 5 ঘন্টা খাবে, এরকম চলে। আর বন্ধুরা, যদি সমস্যা খুব বেশি হয়, তাহলে 100 মুরগির জন্য 7 গ্রাম করে ইউজ করবেন। তবে এই 7 গ্রামটাকে আপনার দুটো ভাগ করে নেবেন,
সকাল বিকেল 4 ঘন্টা খাওয়ালে ভালো ফলাফল পাবেন বন্ধুরা। আর যেহেতু এটা অ্যান্টিবায়োটিক, সেই জন্য আপনারা এটাই কিন্তু জল শোধন ইউজ করবেন না, জল শোধন ছাড়া প্লেন জলে খাওয়াবেন। এই ওষুধগুলো একটু তিতো কড়া ধরনের, মুরগি অনেক সময় খেতে চায় না, তাই এই ওষুধগুলো ব্যবহার করার সময় যাতে মুরগি ভালোভাবে খায়, আপনাদের কষ্টের পয়সা ওষুধ যাতে নষ্ট না হয় সেই জন্য আপনারা জলটা একটু টান করে দেবেন, অর্থাৎ ওষুধ দেওয়ার আগে আধা ঘন্টা 40 মিনিট জল অফ করে রাখবেন। 1 ঘন্টা হলে খুব ভালো হয়। এর পাশাপাশি আপনারা জলের সঙ্গে চিনি ব্যবহার করতে পারেন। চিনি মিশিয়ে এই ওষুধ দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, মুরগি খাবে। এর সাথে যে ওষুধটা সব ক্ষেত্রে দিতে হবে সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন পাউডার। এটা দিলে খুব ভালো ফলাফল পাবেন। এই যে দেখছেন টেট্রাসাইক্লিন পাউডার, এটা এমএসডি কোম্পানির হয়, ভালো ওষুধ। এর পরিবর্তে ভেটক্লিনও ব্যবহার করতে পারেন আপনারা। টেট্রাসাইক্লিন পাউডারটা কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম দেবেন। ওই ওষুধটা যা দিচ্ছেন দিন, সমস্যা নেই। ওই ডুয়াপ্রিম গ্রুপের ওষুধ বা ওই ধরনের ওষুধ কিছু দেবেন, একটা 1 লিটার 1 গ্রাম, বা 1000 পাখির জন্য 50 গ্রাম 70 গ্রাম দেবেন। এর সঙ্গে টেট্রাসাইক্লিন পাউডার 1 লিটার জলে 1 গ্রাম, এই দুটো ওষুধ পাঞ্চ করে খাওয়ালে আপনারা কিন্তু মাথা ফোলা বা কলাজার থেকে কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। এর পাশাপাশি বন্ধুরা আরও কিছু কাজ করতে হবে, যেমন এই রোগ হলে মুরগির ইমিউনিটি পাওয়ার কমে যায়, খাওয়া দাওয়া কমে যায়। সেই জন্য এই ওষুধের পাশাপাশি মুরগিকে ভালো ইমিউনিটি পাওয়ার গ্রো করবে সেরকম ওষুধ অবশ্যই, যেমন ভিটামিন ই, ইমুলাইট, ইমুটোকেয়ার, ইমুবুস্টার, এই ধরনের যে কোনো ওষুধ একটা কিন্তু ডোজ করতে হবে। সেটা মুরগির বয়সের উপর নির্ভর করে। আর এর পাশাপাশি এই রোগটা হলে মুরগির খাওয়া দাওয়া কমে যায়, সেই জন্য একটু লিভার টনিকও মুরগিকে এক টাইম অবশ্যই দিতে হবে। আর বন্ধুরা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই রোগটা হলে কিন্তু খাবার টেনে টেনে খাওয়াবেন যাতে মুরগি খেয়ে নেয়, আর খাবার যেন অনেকক্ষণ না থাকে। আর খাবারের সঙ্গে বন্ধুরা আপনারা ইচ্ছা করলে গুঁড়ো হলুদ খাওয়াতে পারেন, সেক্ষেত্রে মুরগির ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আর বন্ধুরা এগুলো যেহেতু হাই অ্যান্টিবায়োটিক, এগুলো খাওয়ানোর পরে বা এগুলোর সঙ্গে খাওয়ানোর চলাকালীনই দিনের যে কোনো একটা টাইমে আপনারা প্রোবায়োটিক কিন্তু মুরগিকে দেবেন। প্রোবায়োটিকের ডোজ 1000 মুরগির জন্য 50 গ্রাম, যে কোনো কোম্পানির হতে পারে। প্রোবায়োটিক সব কোম্পানির মোটামুটি অ্যাভারেজ ভালো। এর পাশাপাশি বন্ধুরা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দুটো কথা বলছি, এই সমস্যা হলে কিন্তু ঘরে স্প্রে করতে হবে, ঘরের বায়োসিকিউরিটি মেনটেন্যান্স করতে, কারণ এই রোগটা সহজেই ছড়িয়ে পড়ে, খুব ছোঁয়াছে রোগ। সেই জন্য ভালো মানের স্প্রে ওষুধ ভালকরেনেক্স, বায়োবোস্টার, B904 আপনারা যেটা পাবেন সেটাই কিন্তু ঘরে স্প্রে করতে হবে। সম্ভব হলে একবেলা রসুনও স্প্রে করতে পারেন, তুতেও স্প্রে করতে পারে, কিন্তু স্প্রে করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা এই রোগটা হলে দিনে অন্তত যে কদিন রোগটা বেশি প্রকোপ থাকবে, সকাল বিকেল দুবেলা ডিঙ্কারটাকে ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করবেন। কারণ আপনারা জানেন না আপনার ফার্মের কোন মুরগিটার মধ্যে কিন্তু এই রোগের জীবাণু আছে। সেই জন্য যদি সুস্থ মুরগি অসুস্থ মুরগির পান করা জল থেকে জল খায়, সেক্ষেত্রে কিন্তু রোগটা সহজেই ছড়াবে। অসুস্থ মুরগি জল খাচ্ছে, সুস্থ মুরগি জল খাচ্ছে, ফলে রোগ কিন্তু সহজেই আপনার ফার্মে ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য বন্ধুরা সকাল বিকেল আপনারা ব্লিচিং পাউডার ডিঙ্কারটা ওয়াশ করলে সেক্ষেত্রে কিন্তু রোগটা ছড়ানোর সম্ভাবনা কম থাকবে, ভয় কম থাকবে। কীভাবে ওয়াশ করবেন? ডিঙ্কার যেমন পরিষ্কার করবেন, একটা ছোট বালতির মধ্যে অল্প জলে ব্লিচিং পাউডার গুলিয়ে রাখবেন, একটা ন্যাকড়া রাখবেন। ডিঙ্কার ওয়াশ হয়ে গেল, ওই জল দিয়ে ন্যাকড়া দিয়ে ডিঙ্কারটা একবার মুছে দেবেন। যেটুকু লাগবে ওতেই কাজ হবে, ওতেই জীবাণু মরে যাবে, আপনার রোগ ফার্মে ছড়াবে না। এই ব্লিচিং পাউডার, ডিঙ্কার ওয়াশ আর মুরগি বেছে আলাদা আর ঘরে স্প্রে, এই 3টে কাজ কিন্তু সর্বপ্রথম আপনাকে করতে হবে। তারপরে ওষুধ আপনি যা দেবেন সেটা অন্য বিষয়, কিন্তু এই কাজগুলো করতে পারলে আর পর্দা ঠিকমতো মেনটেন্যান্স করতে পারলে করাইজার রোগ আপনার ফার্মে আসবে না, সহজে মুরগি ক্ষতি করতে পারবে না। করাইজার রোগ হলে কিন্তু কিছু কিছু মুরগির মাথা ফুলে একদম গোল আলুর মতো হয়ে যায় বা বলের মতো যায়, সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। সেগুলোকে আপনারা আলাদা করে ধরে ডফারাইকের ওষুধ খাওয়াবেন। কিন্তু এটা মনে রাখবেন, যখনই প্রথমেই একটা বা দুটো মুরগি দেখবেন সেটাকে বেছে আলাদা করবেন। দেখবেন ফার্মে সমস্যা বাড়ছে কিনা। যে ওষুধগুলোর নাম আমি বললাম, ডুয়াপ্রিম, মেটাপ্রিম, অ্যাপ্রিম, সালকোপ্রিম, ট্রিপ্রিম, এই ওষুধগুলো একবার দিলেই কাজ করে, সহজে কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু দিতে হবে। আর বন্ধুরা এখন এই বর্ষার সময় এই ওষুধগুলো ফার্মে রাখবেন। শুধু যে করাইজাত রোগে এই ওষুধ কাজ করে তা না, এই ওষুধগুলো মুরগির পেট খারাপ, ফাউল কলেরা বা হালকা পাতলা কক্সি থাকলেও কিন্তু এই ওষুধগুলো ভালো কাজ করে। তো এই ওষুধগুলোর একটা কাজ না, এই ওষুধগুলো অনেকগুলো কাজ আছে। ফার্মে মুরগি তোলার আগে এই ধরনের ওষুধ ফার্মে অবশ্যই নিয়ে আসবেন, কারণ এগুলো লটে প্রয়োজন অবশ্যই হবে। আর বন্ধুরা ইমিউনিটি পাওয়ার ওষুধ কিন্তু এখন মুরগিকে খাওয়াতে হবে, কারণ মুরগি যদি ভেতর থেকে সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাহলে কিন্তু সহজে কোনো মুরগির আক্রমণ করতে পারবে না। নমস্কার বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে।